বাসায় কোনো অনুষ্ঠান মেহমান আসলে খুব চটজলদি যদি কোনো মজার একটি ডেজার্ট বানিয়ে তাদেরকে সার্ভ করতে চান, আপনারা কিন্তু অনায়াসেই এই ডেজার্টটি বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন। এই ডেজার্টটি বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং সেটা বানাতে আমরা কি কি লাগছে, শুরুতেই কিন্তু দুধ লাগছে এবং এই দুধ কিন্তু আমরা এখানে 4 কাপের মতো নিয়েছি। 1 কেজির মতো দুধ আছে। আমরা ভালো করে কিন্তু দুধটাকে জাল দিয়ে দিব। আর এখানে হচ্ছে এলাচ নিয়েছি, একটু থেতে নিয়েছি যাতে স্মেলটা ভালো আসে দুধের মধ্যে। আর এখানে পরিমাণ মতন আমরা চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু চিনিটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আর এখানে যখন এলাচ থেকে ভালো পরিমাণে একটা স্মেল চলে আসবে দুধের মধ্যে, আপনারা কিন্তু সাথে সাথে দুধ থেকে কিন্তু এলাচটা উঠিয়ে নিতে পারেন। আর এরপরে এখানে কিন্তু আমি দুধের মধ্যে কিন্তু কনডেন্স মিল্কও দিয়ে একদমই গাঢ় করে নিয়েছিলাম। আর সেটা হচ্ছে আপনাদেরকে আর দেখাতে পারিনি, আমি সাইডে হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ব্রেড নিয়েছি, প্রায় 6-7টার মতো ব্রেড এখানে নিয়েছি। এখানে ট্রায়াঙ্গেল শেপে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম 3 কোণ করে কাটলেই কিন্তু এই শাহি টুকরার ডেজার্টটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। এখন আমার ব্রেডগুলো 3 কোণ করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে হচ্ছে ঘি অল্প পরিমাণে দিয়ে এরপরে কিন্তু আমার ব্রেডগুলো আমি টোস্ট করে ভেজে নেব। আপনাদের যাদের বাসায় হচ্ছে ঘি নেই, আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন, বাট আমি বলবো যে ঘিটা অ্যাপ্লাই করতে, কারণ এখানে যে ব্রেডটা ভাজা হচ্ছে আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন যে ব্রেড কিন্তু অনেক বেশি তেল বা ঘি হচ্ছে সোয়াক করে। তো খুব যখন আপনারা তেল একদম ডুবা ডুবা তেলে হচ্ছে ব্রেডটাকে ভাজবেন, তাহলে কিন্তু এখানে তেলের একটা স্মেল আসবে যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে যখন আমি অল্প অল্প করে ঘি ব্রাশ করে এরকম গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে করে নিয়েছি, এটা যে একটা অ্যারোমা আসছিল জাস্ট ইমাজিন করতে পারবে না। আপনারা অবশ্যই কিন্তু এটা যখন বানিয়ে খাবেন তখনই হচ্ছে বুঝতে পারবেন যে এটা ডেজার্টটা কতটা মজার। তো দেখতেই পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত কালার কিন্তু ব্রেডগুলোতে চলে এসেছে। আমি অল্প অল্প করে ঘি দিচ্ছি আর এরকম হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো ব্রেড কিন্তু এইভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এরপরে কিন্তু আমি ব্রেডগুলো উঠিয়ে নিব। তো আমি একটু সময় নিয়ে যখন হচ্ছে একটু হাতে সময় নিয়ে আমার এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজা সুন্দর করে হয়ে গেলে কিন্তু আমি সবগুলো ব্রেড হচ্ছে একে একে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্রেডগুলো কালার কতটা সুন্দর এসেছে। আপনারা কিন্তু এরকম ব্রেড শুধুই খেয়ে নিতে পারবেন, এতটা মজা হয়। আর যে ঘিয়ের একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা হচ্ছে এতটা স্ট্রং এবং হচ্ছে পুরো ঘর হচ্ছে ছড়িয়ে যাচ্ছিল, এই ঘ্রাণটা এতটাই ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটা ছড়ানো প্লেটের মধ্যে এভাবে হচ্ছে ব্রেডগুলো সাজিয়েছি। আর এরপরে যে আমি দুধটা জাল করে নিয়েছিলাম, খুব ঘন করে হচ্ছে জাল করেছিলাম, এখানে পুরো সর পড়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু লিকুইড রেখেছি কারণ যেহেতু খেতে খুব ভালো লাগবে এবং দুধটা কিন্তু এখানে ব্রেডটার ভেতরে পর্যন্ত যেতে হবে, তাই আমি হালকা একটু লিকুইড রেখেছি। বাট প্রচুর পরিমাণে কিন্তু এখানে সর আছে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম ভরে ভরে এখানে দুধ দিয়ে দিয়েছি। আর আপনারা অনেকেই হচ্ছে শাহি টুকরাতে আমি দেখেছি যে এখানে ব্রেডটা ভেজে এরপরে শিরা, পানির যে শিরা চিনি দিয়ে সেটার মধ্যে ডুবিয়ে এরপরে কিন্তু এখানে যে দুধের মালাইটা দেয় সেটা অ্যাপ্লাই করে। বাট আমার কাছে মনে হয় যে অলরেডি কিন্তু আমরা দুধের মতো চিনি ইউজ করেছি, তাই হচ্ছে আমি এক্সট্রাভাবে হচ্ছে চিনির শিরাটা আমি দেইনি। বাট তখন দেখা যাবে অতিরিক্ত বেশি মিষ্টির কারণে তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, তাই আমি দুধটাই শুধু রেখেছি। তো এরপরে আমি উপরে হচ্ছে এখানে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সবকিছু কিন্তু কেটে উপরে বেশি বেশি করে হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এরপরে আমি একটা হচ্ছে নিয়ে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ইয়ামি এবং এতটা ফ্লেভারফুল, এবং খুব চটজলদি কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে খেতে পারবেন। এটা বাচ্চাদের খুবই বেশি পছন্দ। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।